প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি। বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম রুম থেকে, যেহেতু আমি ভিডিও করি, যেহেতু আমি কোনো বাহিরে যাই না। আর নতুন বাসায় আসার পরে কিন্তু কোনো বারান্দা নেই, তার জন্য রুমের জানলা দিয়ে বসে কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে থাকতে পারেন বা কমেন্ট রেখে যেতে পারেন। কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। কথা দিচ্ছি 24 ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। দেখুন, আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম। যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয়, রান্না করার সময় কিন্তু কোনো ক্যামেরাটা করিনি, তার জন্য বললাম। আজকে দুন্দুল দিয়ে আলু দিয়ে তারপরে কিন্তু তেলাপিয়া মাছ রান্না করা হয়েছে, সাথে শাক ভাজি করা হয়েছে, পালং শাক ভাজি করা হয়েছে বা রান্না করা হয়েছে, যেটাই বলুন, তার জন্য বললাম। রান্না করার পরেই কিন্তু দেখিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখুন, তরকারি কালারটা কীরকম এসেছে দেখলেই বুঝতে পারবেন। সাথে কিন্তু আলু ভর্তা করা হয়েছিল। যেহেতু আলু ভর্তাটা আমি ক্যামেরা করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কিন্তু এখন ভয়েসে বলে দিলাম, মানে কথা রেকর্ডিং করার সময় কিন্তু বলে দিয়েছি যে আলু ভর্তা তৈরি করা হয়েছে, আর সাথে ইফতারি তৈরি করা হয়েছে। সব কিছু কিন্তু অফ ক্যামেরায় তৈরি করা হয়েছে, যেহেতু ক্যামেরাটা করা হয়নি, তার জন্য এখন দেখিয়ে দিলাম। বুট বড়া ভাজা হয়েছিল। আমাদের কাছে না বেগুনিটা খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু বেগুনিটা তৈরি করা হয়নি। আর দেখুন, ইফতারগুলো সব কিছু সাজিয়ে নিয়েছি টেবিলের উপরে, যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছে। আর দেখুন, ফলের ভিতরে তরমুজ নেওয়া হয়েছিল, আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছে, সাথে আপেল কেটে নেওয়া হয়েছিল, সাথে শসা, তারপরে ছিল খেজুর, তারপরে মানে আজকে শরবত তৈরি করা হয়নি, আজকে ডাবের পানি নেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া ডাব নিয়ে আসছিল, ডাব কেটে নেওয়া হয়েছিল, ডাবের পানিটাই নেওয়া হয়েছে। যেহেতু এখন আর তেমন একটা গরম পড়ে না, আর গলাও কিন্তু শুকিয়ে যায় না, তার জন্য কিন্তু মানে ডাবটাই নেওয়া হয়েছে, ডাবের পানি নেওয়া হয়েছে। আর কিন্তু শরবত কিন্তু ট্যাঙের শরবত কিন্তু তৈরি করা হয় না। দেখুন, ইফতারিগুলো সব কিছু কিন্তু সাজিয়ে রেখেছি, যাতে আজান দিলে ইফতারি করা যায়, তার জন্য। সাথে তো মুড়ি ছিল, মুড়ি তো প্রত্যেকেই বুট মুড়ির সাথে মুড়ি খাওয়া হয়, তার জন্য মুড়িটা আর দেখাইনি আমি। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি বা কথা রেকর্ডিং করছি, কথায় ভুল হতেই পারে, মানে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, তার জন্য বললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।